আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। তো বেশ কদিন ধরেই খুব ভাপা পিঠা খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে যেই গ্রোসারি স্টোরগুলোতে রাইস ফ্লাওয়ার পাওয়া যায় সেটা দিয়ে আসলে ভাপা পিঠা খুব ভালো হয় না। তাই আমার মা আমাকে বলল, চলো আমরা বাসাতেই চালের গুঁড়ি করি। সেটাই এখানে আমি করছিলাম। একদিন আগেই চাল ভিজিয়ে রেখেছিলাম এবং সারা রাত সেটা ঝরিয়ে রেখে, পানিটা ঝরিয়ে রেখে এখন আমি এই চালের গুঁড়ি করার চেষ্টা করছিলাম। তো একটু কষ্ট হচ্ছিল, যেহেতু চালগুলো একটু ভেজা ভেজা ছিল, তাই লেগে লেগে যাচ্ছিল ভেতরে। তারপরেও চেষ্টা করে যাচ্ছিলাম। এত বেশি ভাপা পিঠা খেতে ইচ্ছা করছিল যে গিভ আপ করতে চাইছিলাম না, যেভাবেই হোক চালের গুঁড়ি করতেই হবে। তো ইয়াস, হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। ভালোই হয়েছে, কিছুটা চেলে নিতে হয়েছে আমাকে চালের গুঁড়িটা, কিন্তু তারপরে যেই ফাইনাল চালের গুঁড়াটা আমরা পেয়েছি এটা আসলেই খুব সুন্দর হয়েছিল। আমি তো মনে হয় না আর কখনো দোকান থেকে চালের গুঁড়ি কিনে ভাপা পিঠা বানানোর বৃথা চেষ্টা করব। এই হচ্ছে আমার চালের গুঁড়ি। এখানে 3 পট চালের গুঁড়ি করেছি আমি। এটা হলো পাটিসাপটা পিঠার ব্যাটার, আর এখানে চলছে পাটিসাপটা পিঠা বানানো। আম্মুকে বললেই আম্মু যেন কীভাবে চটজলদি সব কিছু আয়োজন করে পিঠা বানিয়ে ফেলতে পারে। আমি আসলেই পারি না, হয়তো বা অভিজ্ঞতা এটাকেই বলে। তো যাই হোক, পিঠাগুলো এখন দেখছি আর এখনও আমার জিভে পানি চলে আসছে। ইট ওয়াজ সো ইয়ামি। খেজুর গুড়ের পাটিসাপটা ভীষণ মজা ছিল। আর ভেতরে আম্মু দিচ্ছিল খেজুর গুড়ের খিরসা বলি, এটাকে খিরসা বলে আমাদের অঞ্চলে, বিক্রমপুরে। আমার মনে আছে ছোটোবেলায় যখন আম্মু এই পিঠা বানাতো, আম্মুকে আমি আর আমার ছোটো বোন সবসময় বলতাম, আম্মু খিরসাটা একটু বেশি করে বানাবে। আমরা পরের দিন রুটি কিংবা পরোটা দিয়ে কিংবা খালি খালিও খেতে চাইতাম। ভীষণ মজা লাগতো আমাদের কাছে এই খিরসা, এখনও ঠিক তেমনই মজা লাগে। তো পাটিসাপটা পিঠা বানানো শেষে এখানে চলছিল ভাপা পিঠা বানানোর আয়োজন। ভাপা পিঠা বানাতে নাকি এক ধরনের স্টিলের ছোট বাটি আছে, সেটা হলে নাকি ভালো হয়, কিন্তু এখানে আমার কাছে সেটা ছিল না। যা ছিল তাই দিয়েছিলাম আম্মুকে। তো এখানে চালের গুঁড়িতে আম্মু আগে দেখলাম কিছু গুড় মিশিয়ে নিয়েছিল, তাতে করে নাকি পিঠাটা আরও অনেক বেশি মজা হয়। এই তো একের পর এক লেয়ারিং চলছে। প্রথমে চালের গুঁড়ি, তারপর নারিকেল, কোরানো নারিকেল এখানে কিনতেই পাওয়া যায়। ইন্ডিয়ান আর বাঙালি গ্রোসারি শপগুলোতে যে ফ্রোজেন নারকেল পাওয়া যায়, আমি সেখান থেকেই কিনে আনি। আমার কাছে টেস্ট ওয়াইজ একদম ফ্রেশ নারকেল কোরানোর মতোই লাগে, কোনো কিছুতেই চেঞ্জ মনে হয় না। আর এদিকে আমাদের ভাপা পিঠা বানানো অলরেডি শুরু হয়ে গিয়েছিল। পিঠা বানাতে অতটা সময় না লাগলেও পিঠা বানানোর আয়োজনটা আমার কাছে বেশ টাইম কনজিউমিং মনে হয়েছে। আর আমার কাছে মনে হয় পিঠা বানাতে গেলে রান্নাঘরের চারপাশটা খুব বেশি মেসি হয়ে যায়। তবে এত মজাদার পিঠা খেতে চাইলে তো এতটুকু কষ্ট করতেই হবে। তো এই হচ্ছে আমাদের ভাপা পিঠা। দেখে আমার এখনই আবারও জিভে পানি চলে আসছে, এত মজাদার পিঠা ছিল। কনকনে শীতের সকালে এমন একটি ভাপা পিঠা হলে আর কি চাই। তো সারাদিন এসব কাজ সেরে পরে আমার মেয়ের জন্য একটু খাবার রেডি করতে নিয়েছিলাম। আমার মেয়েটা আজকাল পরোটা খেতে খুব পছন্দ করে, ওর বাবার মতো। ওর অনেক খাবারের অভ্যাসই এখন দেখি ওর বাবার সাথে অনেক মিলে যায়। এদিকে সারাদিন শেষে মেয়ে তার বাবাকে পেয়ে ভীষণ খুশি। ওকে আমরা সবাই বলি ও ড্যাডিস গার্ল। ও সবসময় আমার চেয়ে ওর বাবার দিকে ঝোঁকটা একটু বেশি ছিল। কিভাবে যেন হয়েছে জানি না, জন্মের পর থেকেই ও আমার চেয়ে ওর বাবাকে বেশি কাছে চায়। বেশ কিছুদিন আগেই আমি একটা ওয়াল ডেকোর কিনেছিলাম আমার বাসার এই জায়গাটার জন্য, আমার ফায়ার প্লেসটার ঠিক ওপরে প্লেসমেন্ট করার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড সময় করে উঠতে পারছিল না আমাকে এটা লাগিয়ে দেওয়ার জন্য। ও আমাকে এ ধরনের কাজে ভীষণ হেল্প করে সব সময়। তো ইয়াস, আজকেও তাই করছিল। আর আমি ওকে ডিরেকশন দিচ্ছিলাম কিভাবে করতে হবে, কতটুকু ডিস্টেন্সে আমি চাচ্ছি, কিভাবে চাচ্ছি। And here is the final result. Yes, this is my home, my everything. আলহামদুলিল্লাহ। তো সারাদিনের সব কাজ অলমোস্ট শেষ। আর এদিকে আমার আম্মু তার চারা গাছগুলো এখানে বাসার সামনে এনে রেখেছে,
যাতে করে যদি খুব প্রয়োজন হয় গাছগুলোকে যেন গ্যারাজে রাখা যায়। বাঁচিয়ে রাখার খুব চেষ্টা করা হচ্ছে আসলে গাছগুলোকে। এখানে এখন রাত 3টা বাজে, আর আমি আর আমার হাজব্যান্ড এখানে বসে নেটফ্লিক্সে মুভি দেখছিলাম। সারাদিন আমি সংসার, বাচ্চা আর শাওন বাইরের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, তাই দিন শেষে দুজন দুজনের জন্য কিছুটা সময় রাখার চেষ্টা করি, সেটা যত রাতেই হোক না কেন। সারাদিন আমাদের দিনটা কেমন গেল, কি হলো, কি করলাম, সব গল্পই আমরা করি। এই ধরনের শেয়ারিংগুলো খুব প্রয়োজন একটা সম্পর্কে। আর সাথে থাকে আমাদের মিডনাইট স্ন্যাকিং। যদিও এত রাতে খাওয়া দাওয়া করা একদম আনহেলদি, তবে আমাদের সম্পর্কের জন্য এটা খুব হেলদি বলেই আমি মনে করি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভ্লগ, খুব ছোট্ট একটা ভ্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই।